শবনম বুবলি, আপনি ইন্টারভিউতে পারিবারিক বিষয় এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটাই আমাদের রিকোয়েস্ট। হ্যাঁ, অন্তত আপনি অপবিশ্বাসের মতো সাকিব সাকিব করে নিজের ইমেজটা নষ্ট করবেন না। আমরা অপবিশ্বাসের ভক্তদের মতো আপনাকে সিম্পেথি দিয়ে পছন্দ করি নাই। আপনাকে পছন্দ করি আপনার কাজ এবং আচার ব্যবহার দিয়ে। যদি সিম্পেথি দিয়ে পছন্দ করতাম তাহলে অপবিশ্বাসের ভক্তদের মতো খারাপটাকেও ভালো বলে চালিয়ে দিতাম। পছন্দ করি বলেই তো ভুলগুলি ধরিয়ে দেওয়া ভক্তদের দায়িত্ব। কারণ আপনি একদিন ভুল করেছেন, সেটা যদি ধরিয়ে না দিয়ে বরং বাহবা দিই তাহলে সেম ভুল বারবার করতে থাকবেন। তাই আমরা আপনার ভালো খারাপ দুইটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ঠিক যেমন শাকিব খানের ভক্তরা করে, ওনার ভুল হলে সমালোচনা করে, ভালো হলে প্রশংসা করে। অন্তত আমিও সেম বাকিদের কথা জানি না। শাকিব খান তো আপনাদের দুই নারী নিয়ে কোনো কথা বলে না। আপনারা যেমন ওনার সন্তানের মা, শাকিব খানও তো আপনাদের সন্তানের বাবা। তাহলে ওনার তো বলা উচিত ছিল আপনাদের মতো কথাবার্তা, কিন্তু উনি তো কোনো দিন একটি শব্দ বা বলে নাই। যা বলার আগে বলেছে অন্তত দুই নারী ওনাকে নিয়ে আলোচনা করা বাদ দেন। অনেক হয়েছে। আপনাদেরকে দেশের মানুষ এখন দুই আত্মা সম্মানহীন নারী বলে আখ্যায়িত করে। ঠিক আছে, নারীদের নাকি আত্মসম্মান বেশি, বাট অপু বিশ্বাস এবং বুবলিকে দেখে অন্য নারীরা কি শিখবে? নাকি প্রাক্তনকে একবার পুরো জাতির কাছে খারাপ পরিচয় করিয়ে দিয়ে আবার ভালো বানানোর চেষ্টা করবেন, ফেরেস্তা বানিয়ে দিবেন? এখন শাকিব খান আপনাদের কাছে ফেরেস্তা। যাই হোক, শাকিব খানকে এখন মানুষ কেন পছন্দ করে জানেন? কারণ উনি যেটা বলার আগে বলেছে, সেটা খারাপ হোক বা ভালো হোক, এটার পর আর কোনো দিন আপনাদের দুই নারী নিয়ে কথা বলে নাই। সেটা তাকে এখন পছন্দ করে, আর আপনাদের দুইজনকে দোষী মনে করে। কারণ আপনারা অপু বুবলি ওনাকে নিয়ে মিডিয়াতে অনেক অভিযোগ করেছেন, বিশেষ করে অপু বিশ্বাস আরো বেশি করেছে। এখন দুইজন শাকিব খানের সুনাম ছড়াছড়ি করছেন। শাকিব খানের মানে সুনাম ছাড়া কিছুই বলতে পারেন না আপনারা। তারা মানেই মানুষ মনে করেন অপু বুবলি দুইজন শাকিব খানের নামে মিথ্যা বলছে, এবং শাকিব খান যা বলছে সব সত্য আপনাদের বর্তমান আচার আচরণের কারণে। শবনম বুবলি গতকাল বা তার আগের দিন যে একটা শাকিব খানের ক্যামেরার সামনে আসছিল একটা প্রোগ্রামে, যে মানে হলে একটা শো হয়েছে, প্রিমিয়াম শো, সেখানে শাকিব খান ক্যামেরার সামনে আসছিল। শাকিব কি অপু, জয় ও বুবলি, বীর চারজনের একজনের নাম নিয়েছে? নেয়নি। আপনারা সিনেমা নিয়ে কোনো প্রশংসা করেছে? আপনার সিনেমা জঙ্গলি নিয়ে করেনি। কিংবা সাংবাদিকরাও কি শাকিবকে প্রশ্ন করেছে আপনাদেরকে নিয়ে, তিনি হাজবেন্ড কেমন, সন্তানের বাবা হিসেবে কেমন, জিজ্ঞেস করেছে? করেনি। দুজনকে নিয়ে বা আপনার নামে নিয়ে, কারণ শাকিব নিয়ে কোনো প্রশ্নই করে নাই, বলেই নেই। অপু বিশ্বাসকে নিয়েও করে নাই, বুবলিকে নিয়েও করে নাই। কারণ শাকিব খান অনেক আগেই বলে দিয়েছে অপু বুবলি তার অতীত। শুধু সন্তানের কারণে দুজনের সাথে দেখা হয়, এর থেকে বেশি কিছু নয়। তাহলে আপনারা এইসব করে নিজেদের ছোট করেন কেন? দুজনেই এমনভাবে বলেন যাতে আপনাদের সব ঠিক, কিন্তু পাবলিক আপনাদের কথার মধ্যে বুঝে ফেলে কোনো সম্পর্ক নেই। কারণ আজ পর্যন্ত দুজন কোনো দিনও স্পষ্ট ভাষায় বলতে পারেন নাই শাকিব খান আপনাদের মেনে নিয়েছে। সেটা বলতে পারেন না, পারবেনও না কখনো। পাবলিকলি নিজেদের আত্মসম্মান নষ্ট করেন কেন? আপনার ভক্ত হিসেবে প্রশ্নগুলো করলাম বুবলি আপা। আপনাদের পর্দায় ভালো মানায়, এসবের আত্মসম্মানহীন নারী হিসেবে মাঝে মানায় না আপনাদেরকে। এই এইবার অন্তত পাবলিকের কাছে আর ছোট হইয়েন না। আপনারা কি আপনাদের ইন্টারভিউ কমেন্ট বক্স কোনোদিন দেখেন না? মানুষ আপনাদের অপু বুবলি নারীদের কত সম্মান দিয়ে কমেন্ট করে। পরিমণি এত খারাপ, তারপরও তার এক্সকে নিয়ে আর এখন পর্যন্ত কোনো কমেন্ট করেছে, ইন্টারভিউতে কোনো কথা বলেছে, এবং সাংবাদিকগুলা কি তাকে প্রশ্ন করেছে? করে নাই। কারণ পরি ওইগুলা নিয়ে কথা বলে না। আমার তো মনে হয় অপু বিশ্বাস বুবলি দুজনে সাংবাদিকদের সাকিবকে নিয়ে প্রশ্ন করতে বলেন। ওনারা বার্থডে আসলে প্রতিযোগিতা করেন। ভাই রে ভাই, এক শাকিব খানের বার্থডে আর শাকিব খানের ছেলেদের বার্থডে নিয়ে কি একটা তালাঝালা শুরু হয়। ওর মানে বার্থডে নিয়ে মানে কে আগে তার সন্তানকে নিয়ে পোস্ট আগে দিবে কি ফেসবুকে? সেম শাকিব খানের বার্থডে আসলেও সেম কাজটাই করে। রাত জেগে বসে থাকে কে আগে তেল মেরে পোস্ট করবে সেটা ভেবে। বাট শাকিব বেচারা তাদের আগেই ফেসবুকে পোস্ট দেওয়া পিক নিয়ে একটা সন্তানকে বার্থডে উইশ করে, এতটুকুর মধ্যে শেষ তার কাজ। আর ওনারা ফেসবুকে তোলপাড় করে ফেলে কে আগে ফেসবুকে পোস্ট দিয়ে উইশ করবেন তার বার্থডেতে। এই হলো তাদের অবস্থা। আমাদের সহকর্মী ও আপনাদের আড়ালে অপু বুবলিকে নিয়ে হাসাহাসি করে, কারণ শাকিব খান ওনাদের নাম পর্যন্ত মুখে আনেন না। দিন শেষে আত্মসম্মানহীন নারী পুরুষকে নির্লজ্জই বলে। প্লিজ আপনি আত্মসম্মানটুকু বজায় রাখবেন। আর বুবলি আপুর ভক্তরা আমাকে ভুল বুঝবেন না, অপু বিশ্বাসের ভক্তরা আমাকে ভুল বুঝবেন না।